আজকে আমি যাব বগুড়া, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হয়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে। তো আমাদের এরিয়া থেকে আমার রেল স্টেশনে যাইতে আমাদের রিক্সায় করে যাওয়া লাগে, তাই একটা রিক্সায় উঠে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। আর আমার এলাকায় দেখো প্রচুর সুন্দর একটা দৃশ্য। তো অবশেষে রেল স্টেশনে চলে আসছি, এসে কিছুক্ষণ ওয়েট করতেছি যে ট্রেন কখন আসবে। আর এই হলো কাঙ্ক্ষিত রেল স্টেশন, যেখানে মোটামুটি কিছুই নাই। আর এখানে ছোট লাইনে কালো কালার ট্রেন আসে, তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো মোটামুটি 10 মিনিট পর অবশেষে ট্রেনটি আসলো। এই তো সে কাঙ্ক্ষিত ট্রেন, যে ট্রেনে আমি এখন উঠে বগুড়া যাব। আর আমি এখন ভাবতেছি যে কোন বগিতে ওঠা যায়, মানে কোথায় লোকজন কম। তো অবশেষে ভেবে চিন্তে উঠলাম, কিন্তু তারপরে এসে দেখি কোনো সিটই নাই। কিন্তু সিটের চেয়েও ভালো জায়গায় আছি, মানে দরজার পাশে। এখানে প্রকৃতি দেখতে দেখতে যাইতে যে কি মজা। তো তারপর অবশেষে ট্রেনটি থামলো একটা স্টেশনে, কিন্তু এখানে নাকি কোচিং হবে। তো আবার একটা না, দুইটা ট্রেন একসাথে। প্রায় মিনিমাম এখানে আধা ঘন্টা ওয়েট করা লাগছে। আধা ঘন্টা ওয়েট করার পর ট্রেনটি ছাড়লো, কিন্তু আমি এখানে কি করব? তো বসে বসে ভিডিও করতেছি। তো অবশেষে আর একটা ট্রেন গেছে, আর একটা ট্রেন এখন যাবে। তো যাওয়ার পর আমরা এখন রওনা দিব। এই তো আমরা বগুড়া সিটির মধ্যে অলরেডি ঢুকে গেছি। আর এখানেই হচ্ছে আমাদের সামনে আজিজুল হক কলেজ আছে। তারপর আমরা ট্রেন থেকে নেমে একদম রিকশায় উঠে গেলাম। রিকশায় উঠে একটু না বগুড়া সিটির মধ্যে প্রবেশ করতেছি, কারণ সিটির মধ্যে আমার একটা কাজ আছে, যেটা তোমরা কিছুক্ষণ পর এমনিতেই বুঝতে পারবা, সেই জন্য আর বললাম না। আর আজকে বগুড়া প্রচুর জ্যামজট, জানি না কি জন্য। দুই পাশে রাস্তায় গাড়ি ভরে একদম একে ভরপুর অবস্থা। আর নতুন ফোনে প্রকৃতি আর ভিডিও পুরাই জোস। তো অবশেষে প্রায় সন্ধ্যা লেগে গেছে, আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব, কারণ আমি আসছিলাম ডক্টরের কাছে। এখন ডক্টর দেখানো শেষ, এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আবার রিক্সায় উঠে গেলাম, উঠে এখন বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি, কারণ বাস ছাড়া আসা যাবে না। তো বাসে আর ভিডিও দেখালাম না, আর আস্তে আস্তে রাত হয়ে গেল। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।